আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব দশম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নাম্বার 1। এটি মূলত ভূগোল অ্যাসাইনমেন্ট। এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তৃতীয় অধ্যায় মানচিত্রের গঠন ও ব্যবহার, এই অধ্যায় থেকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের মানচিত্রে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার। এখানে ফল কিছু দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে। এখানে মানচিত্রের ধারণা ব্যাখ্যা করতে হবে, ভূসংস্থানিক মানচিত্রের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে কমপক্ষে 15 ধরনের আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার দেখাতে হবে। ঠিক আছে, এভাবে অ্যাসাইনমেন্টটি আমরা সম্পূর্ণ করব। তো চলুন আমরা মেন ভিডিওতে চলে যাই। শ্রেণী দশম, বিষয় কর 110, বিষয় ভূগোল ও পরিবেশ। অ্যাসাইনমেন্ট নং 1, তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বাংলাদেশের মানচিত্র আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্নের ব্যবহার। ক নং প্রশ্নের সমাধান। ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র। ল্যাটিন ভাষার কাপড়ের টুকরাকে ম্যাপ্পা বলে। আগেরকার দিনে কাপড়ের উপরেই ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। ঠিক আছে, একটি বৃহদাকার দেশ ও মহাদেশকে আমরা একটি ছোট বই বা খাতার পৃষ্ঠের অঙ্কন করে দেখাতে পারি। এছাড়া মানচিত্রটির সঙ্গে ভূমির প্রকৃত দূরত্বটির বোঝানোরই ভালোভাবে প্রকাশ করতে পারি। মানচিত্র বললেই আমাদের চোখে ভেসে ওঠে দেশ, একটি অঞ্চল তথা একটি ভূখণ্ডের চিত্র, একটি মহাদেশ বা সমগ্র পৃথিবী। একটি মানচিত্রের মধ্যে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মহাদেশটিতে কতগুলো দেশ, এক একটি দেশের মধ্যে কতগুলো প্রদেশ, বিভাগ, জেলা, রাস্তা, নদ নদী, হ্রদ, পাহাড়, পর্বত ইত্যাদি দেখাতে পারি। এর সাহায্যে আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি। মানচিত্রে একটি ছোট কাগজের মধ্যে অতি নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থা দেখানো যায়। সর্বোপরি বলা যায় কোনো স্থানের অবস্থান থেকে শুরু করে ওই স্থানের খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হওয়ার জন্য মানচিত্রের কোনো বিকল্প নেই। সুতরাং বলা যায় খুব কম সময়ে সহজ উপায়ে ঘরে বসে সারা বিশ্বকে জানার জন্যই মানচিত্রের উৎপত্তি। খ নং প্রশ্নের সমাধান। ভূসংস্থানিক মানচিত্রের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো। ভূসংস্থানিক এর আরেক নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রগুলোর প্রকৃত জরিপ কার্যের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এই ধরনের মানচিত্রে ছোট না হলেও মৌজা মানচিত্রের মতো বৃহৎ নয়। এই মানচিত্রগুলোতে কিন্তু জমির সীমানা দেখানো হয় না। ঠিক আছে। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, নদী, উপত্যকা, হ্রদ প্রভৃতি দেখানো হয়। ঠিক আছে। অন্যদিকে সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে রেলপথ, হাটবাজার, পোস্ট অফিস, সরকারি অফিস, খেলার মাঠ, মসজিদ, মন্দির প্রভৃতি নিখুঁতভাবে দেখানো হয়। বর্তমান যুগে বিমান থেকে ছবি তোলার মাধ্যমে এই মানচিত্রের নবযুগের সূচনা হয়। এই মানচিত্রের এত হলে ভালোভাবে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। বিভিন্ন এই মানচিত্র তৈরি করে। বাংলাদেশ সাধারণত ব্রিটিশ অনুসরণ করে। গ নং প্রশ্নের সমাধান। স্থানীয় মানচিত্র সূচক মানচিত্র গঠন ভূগোল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়োজনীয় বিষয়। বৈচিত্র্য সূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয় সন্দেহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এই প্রতীকগুলোর মাধ্যমে একদিকে যেমন পাহাড়, পর্বত, নদী, নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে এই সকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্ন বলে। এরপর আমরা বাংলাদেশের চিত্রটি এভাবে দেব। কষ্ট করে হলো আমরা বই থেকে তোমরা বাংলাদেশের মানচিত্রটা অঙ্কন করে দেখাতে হবে। ঠিক আছে, যেহেতু বাংলাদেশের মানচিত্রের চাইছে এখানে।
বাংলাদেশের মানচিত্র অঙ্কন করা হলে তারপর আমরা এটা দিব যে পাকা রাস্তার চিহ্ন, এটা কাঁচা রাস্তা, আন্তর্জাতিক সীমারেখার চিহ্ন, জেলা সীমানা রেখার চিহ্ন, ব্রড গেজ রেড লাইনের চিহ্ন, রোদ, গ্রাম বসতি, মসজিদ, মন্দির, গাছ, লাইট হাউস, অন্তত আমাদের 15টি চিহ্ন দিতে হবে। এভাবে আমরা 15টির কম চিহ্ন দেওয়া যাবে না, 15টির বেশি দিলে কোনো প্রবলেম হবে না। তো আমরা এইভাবে চিহ্নগুলো দেবো, এভাবে চিহ্নগুলো অঙ্কন করে নাম সহ দিব। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।